সো আজকের থেকে আমরা ওয়ার্ডের ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এন্ট্রি মারব। ইন্টারমিডিয়েট লেভেলটা কি, মানে আজ থেকে আমরা যে পয়েন্টসগুলো বা যে টপিকগুলো শিখবো সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আর বেশি ইম্পর্ট্যান্ট আর মোস্ট অফ দ্য ইউজে কাজে লাগে। তার মধ্যে প্রথম আজকে আমরা স্টার্ট করব টেবিলস। তো টেবিলসের মধ্যে আমরা আজকে কি কি দেখবো? ইনসার্টিং, এডিটিং, ফরম্যাটিং, মার্জিং অ্যান্ড স্প্লিটিং, সর্টিং অ্যান্ড ফর্মুলাস। আমি শর্টে বলে দিলাম, বাট ডিটেলসে আমরা এই পুরো ভিডিওতে এই জিনিসগুলো এক্সপ্লেন করবো। সো ওয়েলকাম টু টাকা সবাইকে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কেন যে টপিকসগুলো আমি কভার করছি সেইগুলো মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমরা আজকে জেনে নিই কি হোয়াট ইজ টেবলস। দেখো, টেবলস একটা স্ট্রাকচার হয় একটা ওয়ার্ডের মধ্যে, যেটা তৈরি হয় একটা রো আর কলাম দিয়ে। রো আর কলামটা কি? দেখো, রো হচ্ছে বক্সেস যেটা তোমার লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইড অবধি যাবে, আর কলামস হচ্ছে ওই বক্সেস যেটা টপ থেকে শুরু করে বটমে যাবে। যখন একটা রো আর কলাম মিক্স হয় বা মার্জ হয়, তো দুইজন মিলিয়ে একটা টেবিল তৈরি করে। আবার রিপিট করে নিই, বক্সেস যেটা লেফট থেকে রাইটে যাবে বা রাইট থেকে লেফটে যাবে, হোয়াট এভার, সেইটাকে বলা হয় রোস। যে বক্সেস টপ থেকে বটমে যাবে বা বটম থেকে টপে আসবে তাকে বলা হয় আমাদের কলামস। রো আর কলাম মিলিয়ে যা তৈরি হয় তাকে বলা হয় টেবিলস। কারেক্ট? এবার আমরা দেখে নিই। তো প্রথম কাজ হচ্ছে টেবিলটাকে আনার জন্য ওটাকে ইনসার্ট করা। তো তার জন্য দেখো, আমরা আমাদের রিবনসে এইখানে আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব। ট্যাবে গিয়ে এই যে দেখো টেবিল অপশন আমরা প্রথমেই পাচ্ছি। কারেক্ট? টেবিলে গেলাম। টেবিলে গিয়ে দেখো এখানে তোমার অনেক কটা অপশন আছে। প্রথমে হচ্ছে মানে কুইক টেবিল। আগে কুইক টেবিলটা জেনে নিই কি আছে। যদি আমার টেবিলের রিকোয়ারমেন্ট 7খানা রোজ থেকে 6খানা কলম অবধি থাকে, যদি এর মধ্যে আমার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমি কুইক টেবিল থেকে টেবিলটা বানিয়ে নেব। কিভাবে? আমার কটা রো দরকার? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা বা 6টা বা 7টা, যতটা আমার দরকার আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আমার কলামস কটা দরকার? 1টা, 2টো, 3টে বা 4টে। ঠিক আছে, তো এখানে আমি 5টা সিলেক্ট করলাম। তো তাহলে কটা হলো? আমার 3টে রো আর 3টে কলাম আর 5টা রো। কারেক্ট? ঠিক আছে, এবার আমি এটাকে এন্টার করলাম। ঠিক আছে, এবার দেখো আমি কি বলছিলাম, যেটা টপ থেকে বটমে যাবে এটাকে কি বলা হয়? কলামস। মানে উপর থেকে নিচে। কারেক্ট? উপর থেকে এই যে নিচে। আর যেইগুলো আমার লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট যেটা আছে তাকে বলা হয় রোজ। মানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এইটাকে মিলিয়ে তৈরি হয়েছে আমার 3x5 একটা টেবিল। এবারে টেবিলের ইউজটা কি? দেখো, টেবিলের ইউজটা কি হচ্ছে, যদি আমার ডেটাটা, ঠিক আছে, একটা পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে আমাকে আনতে হয় বা আমার দরকার। ফর এক্সাম্পল ধরো, আমার এখানে দরকার, ধরো আমার 4টে স্টুডেন্ট আছে, 4টে স্টুডেন্ট 2টো টপিকে কত নাম্বার পেয়েছে, আমি সেই ডেটাটা দেবো। আমি নর্মালি তো দিতে পারি, বাট ওটা দেখতে অত ভালো লাগবে না। তার জন্য আমি কি করলাম, ধরো আমি লিখলাম এখানে স্টুডেন্ট নেম, একটা দিয়েছি ধরো ওয়ার্ডে কত নম্বর পেয়েছে, এক্সেলে কত নম্বর পেয়েছে। ঠিক আছে, স্টুডেন্ট নেমে ধরো অ্যালফা, গামা, বিটা, তারপরে হচ্ছে ওমেগা। কারেক্ট? আমি এরকম দিলাম। এইবার ধরো এই ওয়ার্ডের নাম্বার পেয়েছে 100-র মধ্যে 80, এক্সেলে পেয়েছে 100-র মধ্যে 70, গামা পেয়েছে ওয়ার্ডে 85, এক্সেলে 95, বিটা পেয়েছে 60, 50, আর ওমেগা পেয়েছে 40, আর এদিকে 60। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ডেটা। এবার দেখো কি সুন্দর স্ট্রাকচারে আমার চলে আসলো, আমাকে এক্সট্রা কোনো হেডেক আমাকে নিতে হলো না। কারেক্ট? তো এইটা হচ্ছে টেবিলের কাজ। আমার যদি ডেটা কোনো স্ট্রাকচার ফরম্যাটে আমার দরকার আছে, তাহলে আমি টেবিলটা নেব, তাহলে আমার
কাজটা খুব ইজি হয়ে যাবে। যদি আমি এটাকে ম্যানুয়ালি করতে যেতাম সেম স্পেস সেম কিছু, তাহলে আমার না প্রচুর টাইম কনজিউম হতো। কারেক্ট? আমার টাইমও কনজিউম হতো, আমি এত সুন্দরভাবে স্ট্রাকচারভাবে ডেটাটাও আমি আনতে পারতাম না। তার জন্য আমরা কি করলাম, একটা টেবিল নিয়ে নিলাম, টেবিলের মধ্যে আমার ডেটা আমি ইনসার্ট করতে পারলাম। ঠিক আছে, এবার ধরো কথার কথা আমার আর একটা স্টুডেন্ট আছে 5 নম্বর, ধরো আমার আর একটা এখানে একটা রো দরকার, তাই তো? তাহলে আর একটা রো করতে গেলে দেখো আমরা কি করতে পারি, অনেক কটা শর্টকাটস আছে, আমরা শর্টকাট দিয়ে বেশি কাজ করব। ধরো আমি লাস্ট সেলে গেলাম, লাস্ট বক্সে এখানে ট্যাব মারলাম, দেখো আমার আর একটা চলে আসলো। ঠিক আছে, আমি দেখো আবার ট্যাব মারবো, লাস্টে গিয়ে আর একটা চলে আসবে, আবার ট্যাব মারবো, লাস্টে গিয়ে আর চলে আসবে। কারেক্ট? ট্যাব বাটন, কিবোর্ডের ট্যাব বাটনকে প্রেস করব লাস্ট বক্সে গিয়ে, তাহলে আমার নেক্সট রো অটোমেটিকলি নিয়ে নেবে। ঠিক আছে, বুঝাতে পেরেছে? আচ্ছা, এইবার হচ্ছে আমার এই ডেটাটা আমার টেবিলের মধ্যে চলে আসলো, এইবার আমি করবো এটাকে এডিট, যেটা পার্ট নাম্বার 2। ঠিক আছে, এডিটের মধ্যে কি কি থাকতে পারে, কালার্স থাকতে পারে, ডিজাইন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো একটা একটা করে দেখি। ঠিক আছে, দেখো এই টেবিলটাকে, দেখো যে কোনো জিনিস ওয়ার্ডের মধ্যে কাজ করতে গেলে আমাকে সেই জিনিসটাকে আগে সিলেক্ট করতে হয়, তো সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সিলেক্ট আগে করে নিই, এই যে দেখো আমি 4টে করে দেখতে পাচ্ছি, 4টে অ্যারো, আগে এটাকে ক্লিক করলাম, দেখো আমার টেবিলটাকে সিলেক্ট হয়ে গেল। নাও এবার এডিটিং ও ফরম্যাটিং এর ব্যাপারে চলে আসি। ঠিক আছে, দেখো এডিটিংটা কি, এডিটিংটা তুমি এখানে নর্মালি এডিট করতে পারো, তো এডিটিংয়ে বেশি টাইম নেব না, বিকজ ইট ইজ আ ভেরি কমন থিং। ঠিক আছে, তাও একবার হালকা দেখিয়ে দিই। কথার কথা, ধরো আমি টপ রোটাকে বোল্ড করব। ঠিক আছে, আমি কি করতে পারি, এইভাবে এক একটা করে সেট সেট করে আমি এটাকে বোল্ড, ঠিক আছে, আবার এটাকে সিলেক্ট করে বোল্ড, আবার এটাকে সিলেক্ট করে বোল্ড। ঠিক আছে, ইভান আমি টেক্সট ফ্যাক্স সব কিছু চেঞ্জ করতে পারি, ইভান আমি হোম বক্সে গিয়েও সেম কাজটা করতে পারি। ঠিক আছে, এবার ধরো আমার এটা লাগবে, এবার আমি কি করলাম, এইভাবে সিলেক্ট করলাম, কিভাবে সিলেক্ট করলাম, যখন আমার এই সাইড ব্ল্যাক অ্যারো চলে আসবে, আই উইল জাস্ট ক্লিক হেয়ার, আর আমি এটাকে নিচে অব্দি ড্র্যাগ করব। এবার আমার যে এডিটিংটা দরকার আমি সেই এডিটিংটা করে নিই, বোল্ড দরকার, আর ধরো কথার কথা ইটালিক দরকার, আর তার সাথে আমার কালার দরকার, ধরো রেড। ঠিক আছে, এই ডেটাটা আমার এখানে সেট হয়ে গেল। এবার আমার দরকার কি, এই টেবিলটা একটু খুব কমন লাগছে, এই টেবিলটাকে একটু সুন্দর করে আরও সাজাবো। ক্লিক করলাম, ক্লিক করে দেখো আমার এখানে দুটো অপশন খুলবে, যেটা নর্মালি থাকবে না যখন তুমি টেবিলের বাইরে থাকবে, দেখো এই দুটো অপশন নেই। বাট যেই আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, দেখো দুটো নতুন অপশন বা নতুন ট্যাব চলে আসলো, একটা টেবিল ডিজাইন, একটা টেবিল লেআউট। তো টেবিল ডিজাইনটাকে দেখে নিই, দেখো ডিজাইনের মধ্যে সব থেকে প্রথম আছে এই টেবিলের মানে শেডিং বা স্টাইল, যেটাকে আমরা বলি। এখানে আমি ক্লিক করব, দেখো এখানে তোমার মাল্টিপল অপশনস আছে। ঠিক আছে, আর এখান থেকে আমি এক সমটা সিলেক্ট করলাম, দেখো কি হলো তাতে, এই দেখো আমার পুরো টেবিলের ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, পুরো টেবিলের ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে গেল, আমার প্রথম কলাম আমার কালার্ড হয়ে গেল, টপ রো আমার কালার্ড হয়ে গেল। ঠিক আছে, টপ রো আমার কালার্ড হয়ে গেল, আর যে ডেটাটা এইটা আমার আর একটা কালার থেকে গেল। ঠিক আছে, আমার মনে হলো না ভালো লাগছে না, চেঞ্জ করবো, জাস্ট আবার ক্লিক করবো, এখানে যাব, তো অন্য কোনো কালার দরকার পড়লে আমি সেই কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম একটা পার্ট টেবিল ফরম্যাটিংয়ের মধ্যে। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু আরও জিনিস আছে, লেটস সে ফর এক্সাম্পল আমার কালার ফালার সব এটাই থাকবে, বাট এই যে মাঝখানে যেটা হোয়াইটে আছে এটাকে আমি একটু চেঞ্জ করব। ঠিক আছে, তো এটা কীভাবে করতে পারি, ঠিক আছে, মডিফাই টেবিল স্টাইলে গেলাম। ঠিক আছে, দেখো আমার সব এখানে আছে। ঠিক আছে, এখানে আমার কি দরকার, এইবার যে এই কলমগুলো আছে, ঠিক আছে, এই কলমগুলোর মধ্যে যে আমার এই দাগগুলো আছে হোয়াইট, এটাকে আমি ধরো কথার কথা ব্ল্যাক করব। ঠিক আছে, তো তার জন্য দেখো আমার এই সব কিছু আছে, আমার কি দরকার, শুধু এই বর্ডার্সগুলো আমি ব্ল্যাক করব। তাহলে দেখো বর্ডারের অপশন হচ্ছে এইটা, আমি এইখানে যাব, এইখানে আগে কালারটা একটা সিলেক্ট করে নিলাম, করার পর দেখো এখানে অল বর্ডার্স। ওকে, এ দেখো আমার কি হলো, কমপ্লিট বর্ডারের আমার এটা কালার চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে গেল, যেটা আগে আমার হোয়াইট ছিল। দেখে নি, কন্ট্রোল জেড মেরে, কন্ট্রোল জেড মারলাম, দেখো আমার হোয়াইট চলে আসলো, আবার কন্ট্রোল ওয়াই মারলাম, ব্ল্যাক চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফরম্যাটিং। এর মধ্যে আমি যেমন চাই তেমন আমি করতে পারি। ঠিক আছে,
এইখানে আমার মাল্টিপল ডিজাইন আছে, মাল্টিপল অপশানস আছে, এর মধ্যে থেকে আমি যে কোনো একটা নিয়ে চুজ করে আমি আমার কাজে আমি ইউজ করতে পারবো। আর যদি আমার মনে হয় কি না এর মধ্যে আমার এই ডিজাইনটা বেটার বা এই ডিজাইনটা সব কিছু আছে বাট এটা মাইনার কিছু চেঞ্জেস করতে হবে, তাহলে আমরা মডিফাই টেবিল স্টাইলে যাব। আগে আমি দেখে নেব আমি কি চেঞ্জ করতে চাই। যদি আমার টোটাল টেবিলের মধ্যে চেঞ্জ হবে তাহলে আমার এই হোল টেবিল সিলেক্ট আছে, এটাকে সিলেক্ট করে আমি আমার টোটাল চেঞ্জেস করতে পারবো। যদি আমি মনে করি কিনা আমি শুধু সিলেক্টেড পার্টে চেঞ্জ করবো, দেখো এখানে সব কটা আছে, হেডার রো, টপ রো, টোটাল রো বা ফার্স্ট কলাম বা লাস্ট কলাম বা অড ব্যান্ডেড রোজ বা ইভেন ব্যান্ডেড রোজ বা অড ব্যান্ডেড কলামস বা ইভেন ব্যান্ডেড কলামস। এবার ব্যান্ডেড কলামসটাকে আমি জেনে নিই। ব্যান্ডেড কলামসটা কি, দেখো ফার্স্ট বাট হেডার রোটা কি, এই যে যেখানে আমার স্টুডেন্ট নেম ওয়ার্ড এক্সেল লেখা আছে। টোটাল রোজটা কি, মানে সব কটা। ফার্স্ট কলামটা কি, এই যে ফার্স্ট কলাম যেখানে আমার অ্যালফা গামা বিটা ওমেগা এই নামগুলো লেখা আছে। এবার ব্যান্ডেডটা কি, ব্যান্ডেড রোজ যেটা এই বাদে যে মাঝখানে যে ডেটাগুলো আছে এটা হচ্ছে ব্যান্ডেড রোজ। সিমিলারলি ব্যান্ডেড কলামস কোনটা, এই মাঝখানের কলামসগুলো। ঠিক আছে, বুঝাতে পেরেছে? তাহলে এই ব্যান্ডেড কলামস ও ব্যান্ডেড রোজের উপরেও যদি আমি শুধু পার্টিকুলার এই জায়গায় কাজ করতে চাই আমি এইগুলো সিলেক্ট করে নেব। তো এটা হচ্ছে প্রথম কাজ। আমি কোথায় আমার এডিটিংটা করব আগে সেই জায়গাটা সিলেক্ট করে নিলাম। তারপরে এইগুলো আছে আমার টেক্সট রিলেটেড, মানে ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, কালার, ফন্ট কালার, এইগুলো হচ্ছে আমার বর্ডার রিলেটেড। ঠিক আছে, আর সব কিছু আমি স্যাম্পল আমি এখানে দেখতে পারবো। দেখার পর ওকে করলে তারপরেই আমার কাজটা হবে। কারেক্ট, বুঝাতে পেরেছি? এবার ধরো কথার কথা আমার কিছু লাগবে না, আমার সিম্পলি ঠিক ছিল ভাই, তাহলে আমি এখান থেকে গিয়ে ক্লিয়ারে ক্লিক করব, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার এটা তো আগের মতন ছিল না, আগে তো এখানে বক্সেস ছিল। দেখো ক্লিয়ার করলাম তো কি হয়েছে, ওই বর্ডারগুলোও চলে গেছে। তো ইস্যু কিছু নেই, আমি আবার বর্ডার নিয়ে আসবো। এই যে এখান থেকে বর্ডার্সে গেলাম, বর্ডার্সে গিয়ে অল বর্ডার্স, এই যে আমার বর্ডার চলে আসলো, নো ইস্যুস। ঠিক আছে, বুঝাতে পেরেছে? তাহলে এটা হয়ে গেল ইনসার্টিং, এডিটিং এন্ড ফরম্যাটিং এর পার্টের মধ্যে একটা ছোট জিনিস। আচ্ছা ঠিক আছে, এবার ফরম্যাটিং এর মধ্যে আরো কিছু আছে দেখে নি। দেখো টেবিল ডিজাইনের পরে এই যে বর্ডার ফর্ডার তো তোমাদেরকে দেখালাম, এর মধ্যে আরো কিছু কিছু পার্ট আছে। লেটস সে ফর এক্সাম্পল আমার বর্ডার স্টাইলটা আমাকে চেঞ্জ করব। ঠিক আছে, আমি ধরো ডাবল লাইন নেব। ঠিক আছে, এই যে এখান থেকে আমি অল বর্ডার সিলেক্ট করে দেবো, দিয়ে আমার এটা অল বর্ডার বা মানে কি যেন বলে, এই ডাবল লাইনটা আমার টোটাল বর্ডারে চলে আসবে। সেম কালার যদি আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, আই ক্যান চেঞ্জ দ্য কালার। এখান থেকে আবার অল বর্ডার, আমার কালার চেঞ্জ হয়ে গেল। যদি আমি উইডথটা বাড়াতে চাই, তখন হাফ পয়েন্ট আছে, এটাকে আমি ধরো 1.5 পয়েন্টের করবো, করার পর আবার অল বর্ডার। ঠিক আছে, তো এইটুকু অব্দি বুঝলে? ঠিক আছে, তো এইখান থেকে আমি আমার এই এডিটিং অব্দি, ফরম্যাটিং অব্দি কাজটা আমার হয়ে গেল। এরপরে চলে আসে আমার লেআউট রিলেটেড কাজ। লেআউট মানে কি, এই যে টেবিলের মধ্যে যা যা আমি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় লেআউট। এটা একটা লেআউট, মানে এই লেআউটের মধ্যে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। ঠিক আছে, এর মধ্যে আমার এই রো কলামস আছে। এই যে এবার লেআউট রিলেটেড যদি কাজ হয়, যেখানে ডিজাইনটা আমার নেই, টেবিলে কাজ হচ্ছে, তাহলে আমার দেখো এই টেবিল লেআউটের কাজে লাগবে। এবার এখানে দেখো অনেক অপশনস আছে, আর এটাই খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ডিজাইন খুব কমন জিনিস, বাট এই লেআউট রিলেটেড খুব অনেক কমন পার্ট। এবার এখানে আমার দরকারটা কি কি পড়তে পারে। কথার কথা, ধরো আমি সিচুয়েশনটা দিই, ধরো আমার এই 5টা স্টুডেন্ট আছে, এই 4টে স্টুডেন্ট আছে। ওয়ার্ড এক্সেল ছাড়া এর মধ্যে পাওয়ার পয়েন্টেরও এক্সাম দিয়েছিল, আমি এখানে লিখতে ভুলে গেছি। তো আমার কাছে এখন সিচুয়েশনটা কি, আমাকে এটা ডিলিট করতে হবে, আবার নতুন সেল বা নতুন টেবিল ফরম্যাট বানাতে হবে? না, অত হেডেকের কিছুই নেই। আমি কি করবো, যেখানে আমার দরকার, ঠিক আছে, লেটস সে ফর এক্সাম্পল ওয়ার্ড আর এক্সেলের মাঝখানে দরকার, তো আমি এক্সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো ইনসার্ট কলাম লেফট। যদি সিমিলারলি আমি যদি ওয়ার্ডকে সিলেক্ট করব, তাহলে ইনসার্ট কলাম রাইট। ঠিক আছে, এবার এখানে চলে আসলো আমার পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, এবার এখানে ধরো পাওয়ার পয়েন্টে অ্যালফা নাম্বার পেয়েছিল 85, গামা পেয়েছিল 75, বিটা পেয়েছিল 80, ওমেগা পেয়েছিল 50। ঠিক আছে, সিমিলারলি আবার মনে পড়লো কি না, আরে
ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো হয়ে গেল, ও তো ট্যালিরও ক্লাস করেছিল, তো ট্যালিও লাগবে, ট্যালি কিন্তু আমার লাগবে এক্সেলের পরে, তাহলে এক্সেল ইনসার্ট কলাম রাইট, এখানে আমি করে নিলাম ট্যালি। ঠিক আছে, ট্যালি ধরো ট্যালিতে পেয়েছি 65, 75, 80, 72। ঠিক আছে, আচ্ছা, তো কলাম কিভাবে ইনসার্ট করতে হয় দেখালাম। সিমিলারলি রো কিভাবে ইনসার্ট করব, রো আমি আবার সিলেক্ট করব। দেখো এমনি দেখো এখানে প্লাস সাইন চলে এসেছে, এবার তোমাদের যদি না আসে রুল সেম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখো ইনসার্ট রো অ্যাবাভ বা বিলো, আমার উপরে লাগবে না নিচে লাগবে, কথার কথা আমার উপরে লাগবে, উপরে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে নাম ধরে দিলাম অ্যালফা বিটা ওমেগা পাই 40, 78, 52, 42। ঠিক আছে, এইবার দেখো এটা হচ্ছে ইনসার্ট আমি কলাম অ্যান্ড রোজ। এই ছাড়া টেবিলে আর কি কি থাকতে পারে এবার দেখে নিই। আচ্ছা, একটা এবার হয়ে গেল, এবার ধরো ইনসার্ট হয়ে গেল, এবার আমি ডিলিট করব। আমার এখন সিচুয়েশনটা কি এসছে, আরে ইনসার্ট একটা ভুল হয়ে গেছে, আমার এটা লাগবে না, এটাকে আমাকে রিমুভ করতে হবে। নর্মালি আমি যদি ডিলিট করতে যাই এই পুরো রোটা বা পুরো কলামটা ডিলিট হবে না, শুধু ডেটাটা ডিলিট হবে। আমাকে পুরো রোটা ডিলিট করতে গেলে, পুরো কলামটা ডিলিট করতে গেলে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডিলিট অপশানে যাব। ডিলিট অপশানে দেখো তুমি এখানে কি কি অপশন দেখতে পাচ্ছ, ডিলিট সেলস, আচ্ছা, ডিলিট কলামস, ডিলিট রোস, ডিলিট টেবিল। এবার ভালো করে এই জিনিসটা এবার জায়গাটা বুঝবা। টেবিলে ক্লিক করলে আমার পুরো টেবিলটা উড়ে যাবে, তাহলে ভুল করে এটা করবে না, যেহেতু আমার টেবিল পুরো ডিলিট করার আমার আমার এখন মোটো নেই। আমার মোটোটা কি, আমার এই পার্টিকুলার রোটা, এই যে পাই রোটা আমার লাগবে না, তাহলে এটা আমার রো। তো এবার এখানে একটা মিস্টেক কি করতে পারে মানুষ, আমি কলাম ডিলিট করে দিলাম, সব উড়ে গেল। এবার এটা কেন হয়েছে, বিকজ আমি কলাম সিলেক্ট করেছিলাম, আর এখানে কলাম কটা সিলেক্টেড আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা কলাম সিলেক্ট আছে, মানে পাঁচটা কলামই উড়ে যাবে, এই কারণে পুরো টেবিলটা এখানে রিমুভ হয়ে গেল। তো সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কি আমি কি সিলেক্ট করছি আর কি ডিলিট করছি। সিলেক্ট করলাম, টেবিল লেআউটে গেলাম, ডিলিটে গেলাম। ডিলিটে গিয়ে যেহেতু আমার রো ডিলিট দরকার, আমাকে রোই ক্লিক করতে হবে, তাহলে আমার ঠিকঠাক থাকবে। কথার কথা, যদি আমার কলাম ডিলিট করতে হয় কলামটাকে সিলেক্ট করব, করার পর ডিলিটে যাব, ডিলিট কলামস। এই ক্ষেত্রে যদি আমি রো করে দিই তাহলে পুরো টেবিলটা উড়ে যাবে, তার কারণ আমি এখানে পুরো 6টা রোটাই সিলেক্ট করে রেখেছিলাম। ঠিক আছে, আমার কি ডিলিট করার দরকার, আমার ডিলিট করার দরকার হচ্ছে এই পার্টিকুলার কলামটা। তাহলে আমি এখান থেকে আবার লেআউট ডিলিট, ডিলিট থেকে ডিলিট কলামস। ঠিক আছে, বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে আমার লেআউটের মধ্যে এই পার্টটা হয়ে গেল মার্জ অ্যান্ড স্প্লিট। ঠিক আছে, মার্জিং অ্যান্ড স্প্লিটিং। এই মার্জিং অ্যান্ড স্প্লিটিংটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা দেখে নাও। এবার দেখো অনেক সময় কি হয় দেখবা, একটা পার্টিকুলার সেলের মধ্যে স্প্লিট মানে পার্ট থাকে আলাদা। ঠিক আছে, এবার কথার কথা, ধরে নাও ট্যালির মধ্যে দুটো পার্ট আছে, একটা নর্মাল ট্যালি, একটা ট্যালি উইথ জিএসটি। ঠিক আছে, আমার দুটোর দরকার। তাহলে আমি এর মধ্যে তো আমি আর একটা টেবিল মানে আর একটা কলাম আমি নিতে চাই না, আমি কি চাই এটার মধ্যে দুটোই থাকবে, ট্যালিও থাকবে, ট্যালি উইথ জিএসটিও থাকবে। তাহলে আমি কি করব, প্রথমে এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখো একটা অপশান আছে স্প্লিট সেলস। ঠিক আছে, স্প্লিট মানে কি ভেঙে দেবে। ঠিক সেলসের মধ্যে এখানে ক্লিক করলাম। এবার আমার এই সেলটাকে যে আমি স্প্লিট করব, কিভাবে স্প্লিট করব, মানে আমার কলামস কটা থাকবে, রোজ কটা থাকবে। ঠিক আছে, কলামস মানে কি, যেটা আমি বুঝালাম, টপ টু বটম কলামস, লেফট টু রাইট রোজ। ঠিক আছে, মানে যদি আমি চাই কি, মানে ধরো এই ট্যালি, এইখানে মাঝখানে একটা সেপারেশন থাকবে, এইখানে এবার লিখবো ট্যালি উইথ জিএসটি। ঠিক আছে, তাহলে মাঝখানে আমার উপর থেকে নিচে সেপারেশন দরকার, মানে এর মধ্যে আমার কটা দরকার, দুটো কলাম আরও দরকার, তাহলে কলামস আমার দুটো থাকবে। যদি তিনটে ভাগে ভাগ করব তাহলে এখানে তিনটে দেবো। যদি আমার ধরো সেপারেশনটা দরকার টপ বটম, তার মানে আমার কলাম একটাই থাকবে, রোজ দুটো হয়ে যাবে, তাহলে আমি এটাকে 1 করব আর এটাকে 2 করব। এবার আমি দুটোই দেখিয়ে দিই। প্রথম দরকার কি আমার, মাঝখানে সেপারেশন, লেফটে আর রাইটে আমার স্পেস থাকবে, তাহলে কলামস আমার দুটো দরকার। ওকে করলাম, এ দেখো
সেম সেলের মধ্যে দুটো সেপারেশন হয়ে গেছে, কারেক্ট? ঠিক আছে, এবার আবার লেআউটে যাই। এবার আমার দরকার কি, মাঝখান থেকে সেপারেশন, স্প্লিট সেলস। এখানে কলামস আমার একটা থাকবে, রোজ আমার দুটো হয়ে যাবে। এবার আমার কি হলো দেখো, স্প্লিট আমার কি হয়ে গেল, এই পার্টিকুলার সেলটা উপর আর নিচে ভাবে স্প্লিট হয়ে গেল। তো রিকোয়ারমেন্টটা আগে আমাকে জেনে নিতে হবে আমি স্প্লিটটা কিভাবে করতে চাই। ঠিক আছে, ধরো যদি এর থেকেও বেশি দরকার, ধরো কলামস দুটো রো, এই দেখো 4টে বক্স এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমার বাকি জায়গায় ইফেক্ট পড়েনি, আমার যা ইফেক্ট হয়েছে শুধু এইটুকের মধ্যে হয়েছে, বিকজ আমি ওই জায়গাটাই সিলেক্ট করে রেখেছিলাম। ঠিক আছে, এবার আমার যেটা বেসিক রিকোয়ারমেন্ট কি ছিল, কি আমার এখানে এটা থাকবে, ট্যালি উইথ জিএসটি, টি উইথ জিএসটি। ঠিক আছে, ট্যালি লিখে দিই যখন জায়গাটা নেই। হুম, ঠিক আছে, তো ট্যালি উইথ জিএসটি আমার চলে গেল। এইবার আমার এই ট্যালি উইথ জিএসটিও নাম্বার বসাতে হবে এই সেম পার্টের মধ্যে, তাহলে আমার এখানেও দরকার। ঠিক আছে, তাহলে এইখানে আমি সব কটা সিলেক্ট করলাম, আবার স্প্লিট সেলসে গেলাম। দেখো রোজ আমার কটা আছে দেখে না ভালো করে, 1 2 3 4 5টা আছে, তাহলে কারেক্ট আছে। কলামস আমার দুটো দরকার, এই না, এই দেখো। হ্যাঁ, এইখানে একটা চেঞ্জেসটা কি হলো, যেহেতু টোটাল ডেটাটা মার্জ করে নিল, তাহলে এইখানে দেখো যখন আমি স্প্লিট সেলসের মধ্যে যাব, মার্জ সেলস বিফোর স্প্লিট, এটাকে ছেড়ে দেবো। হুম, আচ্ছা, এবার দেখো এবার কি হলো, 65ও পেয়েছে, টেলিভি জিএসটিতে পেয়েছে 50, তোর পেয়েছে 68, 80 পেয়েছে 82, 42 পেয়েছে ধরো 52, 53, 72 পেয়েছে ধরো এখানে 75। ঠিক আছে, আমার কি হলো, ওয়ার্ড সাবজেক্টে এই নাম্বার, পাওয়ার পয়েন্ট সাবজেক্টে এই নাম্বার, এক্সেল সাবজেক্টে এই নাম্বার, ট্যালি সাবজেক্টে আমার দুটো পার্ট ছিল, একটা নর্মাল একটা ট্যালি উইথ জিএসটি, তো দুটো সাবজেক্ট মিলে এই নাম্বারটা, কারেক্ট? ঠিক আছে, টেবিলে এই অবধি বুঝাতে পেরেছি। তাহলে কি কি কমপ্লিট হয়ে গেল আমার, ইনসার্টিং, এডিটিং, ফরম্যাটিং, মার্জিং অ্যান্ড স্প্লিটিং। ঠিক আছে, এবার হ্যাঁ স্প্লিটিংটা হলো, মার্জিংটা হয়নি। এবার মার্জিংটা কি বলো তো, যে স্প্লিট করলাম এটাকে আমি এক করব, মানে এই দুটোকে এক করব। ঠিক আছে, এতক্ষণ আমরা ভাঙছিলাম, এবার এক করব। তার জন্য সিম্পল যেরকম ছিল, যেটাকে আমি এক করতে চাই, সিলেক্ট করার পর মার্জ সেল, দেখো হয়ে গেল, মার্জ হয়ে গেল। ঠিক আছে, মার্জ সেল, বুঝাতে পেরেছি? মার্জ সেল, মার্জ সেল, মার্জ সেল। ঠিক আছে, মার্জ সেল হয়ে গেল। আচ্ছা, আমার এই পার্টটা লাগবে না, টেলিভিজ জিএসটি পার্টটা উড়িয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, তো স্প্লিট যেমন হলো ঠিক সেরকম মার্জ হয়ে গেল, মানে যেটাকে ভেঙেছিলাম সেটা আবার মার্জ করে এক করে দিলাম। এরপরে নেক্সট পার্ট হচ্ছে, এটা তো সেলে কাজ হলো, এবার হচ্ছে আমার টেবিলে যেমন কি ধরো, কথার কথা আমি এই যে অ্যালফা আর গামা এক জায়গায় থাকবে, বিটা পাই ওমেগা আর এক জায়গায় থাকবে। ঠিক আছে, তাহলে সিমিলারলি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওই সেম টেবিল লেআউট, এবার এখান থেকে স্প্লিট টেবিল, দেখো দুটো টেবিল হয়ে গেছে, বুঝাতে পেরেছি? দুটো টেবিল, সে উপর নিচে হয়ে গেলে সে আমি ঠিক করে দেবো পরে। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, আমার টেবিলটাকে স্প্লিট করা। ঠিক আছে, বুঝাতে পেরেছি? সো ইউ গট দ্য পয়েন্ট। আচ্ছা, এরপরে আমার নেক্সট পার্টটা কি আছে, সর্টিং অ্যান্ড ফর্মুলাস। দেখো এটা সর্টিংটা কী জিনিস, সর্টিংটাকে দেখে নাও। এটার জন্য একটা ছোট্ট কনসেপ্ট বুঝিয়ে দিই। কথার কথা দেখো, এখানে সর্টিং অনেকভাবে করা যায়। একটা হচ্ছে বাই নেম, ঠিক আছে, বাই ডেটা। এবার ফর এক্সাম্পল ধরো এইখানে আমার কে কে আছে, আলফা, গামা, বিটা, পাই, ওমেগা। এবার আমি কি চাই, আলফা, তার নিচে বিটা, তারপরে গামা, তারপরে তোমার পাই আর ওমেগা, মানে কি অ্যালফাবেটিক্যালি আমি এটাকে অ্যারেঞ্জ করব। এবার আমার পুরো ডেটাটা তো চেঞ্জ করা তো সম্ভব না, কারেক্ট? তা আমি কি করলাম, আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখো এখানে টেবিল লেআউট,
টেবিল লেআউটের পরে থেকে এখানে শর্টিং আছে, ঠিক আছে। এবার সর্ট বাই স্টুডেন্ট নেম, ঠিক আছে। আমার এখানে অপশান দিয়ে দিলাম, অ্যাসেন্ডিং দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আর আমি এটা মেনশন করে দেবো কি আমার লিস্টে একটা হেডার রো আছে। হেডার রো মানে কি, এটা চেঞ্জ হবে না, এটা যেমন ছিল তেমনই থাকবে। যদি আমি নো হেডার রো সিলেক্ট করে দিই তাহলে ওটাও আমার অ্যালফাবেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বুঝাতে পেরেছি? দিয়ে ওকে করবো। এই দেখো, অ্যালফা বিটা গামা ওমেগা পাই, ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি এটা আমার অ্যারেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, জিনিসটা বুঝাতে পেরেছি। আবার আমি ক্লিক করি, কথার কথা, ধরো এখানে 80 60 85 40 40 আছে, আমি চাই এই নাম্বারটা আমার ছোটোর থেকে বড়তে আসুক। তো সিমিলারলি আমি আবার টেবিল লেআউটের শর্টিংয়ে গেলাম, এখানে স্টুডেন্টের জায়গায় আমি ওয়ার্ড সিলেক্ট করলাম, যেহেতু ওয়ার্ড কলামে আমার ডেটাটা আছে। অ্যাসেন্ডিং, ঠিক আছে, টাইপ নাম্বারস আছে, ইউজিং প্যারাগ্রাফ আছে, আমার হেডার রো আছে, ওকে বললাম। এই দেখো কি হলো, এই দেখো 40 40 60 80 85। এবার কি হলো দেখো, নাম আমার ওমেগা প্রথম চলে আসলো যেহেতু লোয়েস্ট নাম্বার পেয়েছে। যদি আমি চাই কি হাইয়েস্ট থেকে লোয়েস্ট আসবে, তাহলে আবার শর্টিংয়ে গিয়ে এটাকে জাস্ট আমি চেঞ্জ করে কি করবো, ডিসেন্ডিং মানে কি হলো, বড় থেকে ছোট। আর অ্যাসেন্ডিং মানে কি হলো, ছোটোর থেকে বড়। দিয়ে ওকে ক্লিক করলাম। এবার দেখো গামার নাম প্রথম চলে আসছে, গামা, তারপরে অ্যালফা, তারপরে বিটা, তারপরে ওমেগা, তারপরে পাই। বুঝাতে পেরেছি? ঠিক আছে, তো ইট ইজ কল্ড শর্টিং। আমার কি দরকার, আগে টেবিলটাকে সিলেকশন দরকার, শর্টিংয়ে যাওয়া দরকার, টেবিল লেআউটে গিয়ে। আচ্ছা, কি শর্ট করব বা কোন কলাম রিলেটেড শর্ট করব সেটাকে সিলেক্ট করা দরকার, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, বড় বা ছোট, ঠিক আছে। এইগুলো মেনশন করার পর আমার টেবিলে হেডার রো আছে কি নেই এটাকে আমি মেনশন করব, মেনশন করার পর ওকে করব, আমার পুরো চেঞ্জেসটা হয়ে যাবে। আই হোপ এই পার্টটা বুঝাতে পেরেছি। অ্যান্ড এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার হচ্ছে তোমার ফর্মুলাস, ঠিক আছে। এবার ধরো এখানে আছে আমার টোটাল। আচ্ছা, এবার ফর্মুলাসটা কি, এবার ধরো আমি টোটাল ওয়ার্ডে টোটাল নাম্বার সবাই মিলে কত পেয়েছে আমি সেটা মেনশন করব, ঠিক আছে। বা কথার কথা ধরো এখানে আমি আর একটা কলমও নিয়ে নিই, এই টোটালটা না করে আমরা এই টোটালটা করি, যেহেতু আমার টোটাল একটা ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে এটা আমার বেশি দরকার। তাহলে আমি ইনসার্ট থেকে এবার আমি কি করব, কলাম রাইটে ক্লিক করব, এখানে আমি দেবো ধরো ফর এক্সাম্পল টোটাল, ঠিক আছে। গামা কত নম্বর পেয়েছে এটা আমার লাগবে, অ্যালফা কত নম্বর টোটাল পেয়েছে এটা আমার লাগবে, বিটা কত পেয়েছে, ওমেগা কত পেয়েছে, পাই কত পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার জন্য আমি কি যাব, দেখো এই টেবিল লেআউটের মধ্যে একটা অপশান আছে ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাতে আমার কিছু কিছু ফর্মুলাস কাজ করে, যেমন এখানে দিয়াই আছে সিম্পল ক্যালকুলেশনগুলো, যেমন অ্যাভারেজ, সাম, কাউন্ট, এইগুলো আমার কাজ করবে, মানে যোগটা কাজ করবে, অ্যাভারেজটা কাজ করবে, এইগুলো আমি দিতে পারবো, ঠিক আছে। তাহলে এই দুটো তিনটে ফর্মুলাই আমরা দেখবো। ধরো ফার্স্ট অফ অল আমরা আগে সামটা দেখে নিই, ফর্মুলাতে ক্লিক করলাম, ঠিক আছে। সাম লেফট দেখো অটোমেটিকলি চলে আসলো, মানে বা দিকে যোগ করবে, আমি ওকে ক্লিক করে দিলাম। টোটাল কত পেয়েছে, 330। ঠিক এখানে সেম এরকম ফর্মুলাসে গেলাম, দেখো সাম অ্যাবাভ না, সাম আমার লাগবে এখানে লেফট, LEFT, ঠিক আছে। ওকে, 300 পেয়েছে, ঠিক আছে। এবার এখানে আবার ফর্মুলার থেকে সাম অ্যাবাভ আসে, অ্যাবাভটাকে করে দেবো লেফট, মানে বাঁ দিকে যোগ করবে। এবার ধরো আমি যদি ডান দিকে যোগ করতাম তাহলে কি দিতাম, সাম রাইট, মানে ডান দিকেরটা যোগ করো, ঠিক আছে। যদি আমি উপরে যোগ করতাম তাহলে সাম অ্যাবাভ যেটা দেখালো এখানে, যদি নিচের দিকে যোগ করতাম তাহলে সাম বিলো। আমি এটা এখন সবকটাই লিখে দেবো, ঠিক আছে। ফর্মুলার থেকে ধরো সাম অ্যাবাভ না, সাম লেফট, আবার পাই ফর্মুলা, আবার সাম LEFT, ঠিক আছে, চলে এসছে, ঠিক আছে। এইবার দেখো আমার ফর্মুলাটা কি রইল, ইকুয়াল টু সাম, এটা হচ্ছে অ্যাবাভ মানে হলো উপরে যোগ করবে, ইকুয়াল টু সাম বিলো নিচের দিকে যোগ করবে, ইকুয়াল টু সাম লেফট বাঁ দিকে যোগ করবে, ইকুয়াল টু সাম রাইট ডান দিকে যোগ করবে। তাহলে চারটে অপশন বুঝাতে পেরেছি বা চারটে ফর্মুলাস।
অ্যাবাভ মানে উপরে যদি ডেটা থাকে সেগুলো যোগ করবে, বিলো মানে যদি নিচে ডেটা থাকে সেগুলো যোগ করবে, লেফট মানে যদি বাঁ দিকে ডেটা থাকে সেগুলো যোগ করবে, আর রাইট মানে যদি ডান দিকে ডেটা থাকে তাহলে সেগুলো যোগ করবে। কারেক্ট? তো এটা হচ্ছে সাম। সিমিলারলি যদি অ্যাভারেজ বের করতে হয়, মানে ধরো 100%-এ কত পার্সেন্ট মার্কসটা পেয়েছে, এটা আমার লাগবে। তাহলে সেম আমি যাব সিলেক্ট ওই টেবিল লেআউটে ফর্মুলাস, ঠিক আছে, এইখানে ফর্মুলা দেবো আমি অ্যাভারেজ ইকুয়াল টু AVERAGE ব্র্যাকেট LEFT, মানে 82.5 পেয়েছে। বুঝাতে পেরেছি? সেম যদি আমি চাই এই সবারটা বের করতে পারি। আচ্ছা, এবার এখানে ধরো খুব কমন জিনিস আছে, কি ধরো এই সেম জিনিসটা আমি কিভাবে রিপ্লেস করতে পারবো, ইকুয়াল টু AVERAGE দিয়ে ব্র্যাকেট অ্যাবাভ ইকুয়াল টু AVERAGE দিয়ে ব্র্যাকেট বিলো। ঠিক আছে, বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে আর একটা ফর্মুলা থাকে, সেটা হচ্ছে ইকুয়াল টু COUNT ইকুয়াল টু CONT, আর একটা ফর্মুলা থাকে ইকুয়াল টু MIN, সেম অ্যাবাভ বিলো লেফট। আবার একটা ফর্মুলা থাকে ইকুয়াল টু MAX, ম্যাক্স। সব কটা কী কাজে লাগবে এখনও বলে দেবো। আচ্ছা, এই কটা কমন এখানে ফর্মুলাস কাজে লাগে। আচ্ছা, কাউন্ট মানে কি, লেফট সাইডে আমার কত ডেটা আছে এটাকে কাউন্ট করে দেবে। ঠিক আছে, ফর্মুলাস থেকে এখানে লেফট আছে, লেফটটাকে আমি সামটাকে রিপ্লেস করে আমি শুধু কী করবো, কাউন্ট। এখানে আমার 4টে ডেটা আছে, কনফার্ম করে নিই, 1 2 3 4, তাহলে ঠিকই আছে। আচ্ছা, মিনিমাম মানে কি, সব থেকে লোয়েস্ট নাম্বার কত আছে এর, দ্যাট ইজ কল্ড মিনিমাম। আমি জাস্ট সামটাকে চেঞ্জ করে আমি দেবো MIN। 50 নাম্বার লোয়েস্ট আছে, চেক করে নিই, 60 80 50 80, ঠিক আছে। এবার এখানে আমার ম্যাক্সিমাম নাম্বার মানে হাইয়েস্ট নাম্বার কত আছে, ফর্মুলাস এখানে আমার ম্যাক্স। ঠিক আছে, সিমিলারলি আমার এখানে এভারেজ কত দেখে নিই, ইকুয়াল টু AVERAGE। আচ্ছা, তাহলে ফর্মুলা পার্টটা বুঝাতে পারলাম। এই ফর্মুলাগুলো এখানে তোমরা দেখে নিও। ঠিক আছে, এই যে দিয়ে দিয়েছে, সাম অ্যাবাভ বিলো লেফট রাইট, সিমিলারলি হবে অ্যাভারেজ অ্যাবাভ বিলো লেফট রাইট, সিমিলারলি হবে কাউন্ট অ্যাবাভ বিলো লেফট রাইট, সিমিলারলি হবে মিনিমাম অ্যাবাভ বিলো লেফট রাইট, সিমিলারলি হবে ম্যাক্স অ্যাবাভ বিলো লেফট রাইট। তো এই কটা ফর্মুলা আপাতত তুমি এখানে ইউজ করতে পারো এই ডেটার মধ্যে। এর অ্যাকচুয়াল খেলাটা আমরা দেখব এক্সেল যখন আমরা করব, তখন আমরা এর অ্যাকচুয়াল ওয়ার্কিংটা আমরা দেখব। ওখানে আমার প্রচুর কিছু আছে, বাট তারই একটা খুব হালকা মানে খুব হালকা একটা ঝালক আমরা এই টেবিলের মধ্যে দেখতে পারি, এই টেবিলে দেখেছি। বুঝাতে পেরেছি? তাহলে টেবিলের অল ফাংশনসটা, ইনসার্টিং, এডিটিং, ফরম্যাটিং, মার্জিং, স্প্লিটিং, সর্টিং, ফর্মুলাস, আই হোপ সব কিছু এখানে বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো অবশ্যই ফর্মুলা, আমি কি বলছি, মানে অবশ্যই কমেন্টসে গিয়ে তোমাদের ডাউটটা লিখবে, যেখানে যেটা সমস্যা থাকবে লিখবে। আমি যতটা ইজি ওয়েতে হতে পারে আমি সেটাকে সর্ট আউট করার চেষ্টাটা করব। তো আজকের জন্য আই হোপ অনেক কিছু দেখিয়ে ফেলেছি। এগুলো রিভাইজ করবেন যদি সিস্টেম থাকে আপনাদের কাছে, রিভাইজ করলে তাহলে এই জিনিসগুলো একদম মাইন্ডে বসে যাবে। আর যদি কোনো জিনিস থাকে যেটা আমি হয়তো মিস করে ফেলেছি, সেটাও কভার করবে। সেটা যদি দরকার পড়ে আমরা নেক্সট ক্লাসে, যদি কমেন্ট থাকে কি স্যার এই জিনিসটা আপনি দেখাননি, তাহলে সেই জিনিসটা আমি ওইখানে দেখিয়ে দেবো। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আজকের জন্য টাটা।